আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সম্পর্কে জানাবো। প্রখ্যাত হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। একদিন এক ইহুদি মহিলা ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে ঈমান গ্রহণ করে নিল। তার একটি প্রাপ্তবয়স্কা কন্যা সন্তান ছিল। একদিন মেয়েটি আকস্মিকভাবে মারা গেল। অন্যান্য ইহুদিরা বৎসনা দিতে শুরু করলো যে মুসলমান হবার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে। ইহুদিদের এই বাজে কথাবার্তা শুনে স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করলো। বিরহ সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুজনেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র আমরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছি। কিছুদিন যেতে না যেতেই আমাদের একমাত্র যুবতী কন্যা মারা গিয়েছে। আমরা তাকে ইসলামী তরিকায় দাফনও করেছি। আমরা ঈমান গ্রহণ করার পরপরই আমাদের কন্যা মারা যাওয়াতে আমাদের গোত্রীয় লোকেরা আমাদেরকে ভর্ৎসনা দিচ্ছে। তারা বলছে ঈমান আনার কারণেই আমাদের কন্যা মারা গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা শুনে বললেন, তোমরা আমাকে তোমাদের কন্যার কবরের পাশে নিয়ে চলো। রাসূলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল, ওই যে পাহাড়ের উঁচুতে আমাদের মেয়ের কবর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, তুমি বেরিয়ে এসো। নবীজির এই বাণী শোনার সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বেরিয়ে আসা মেয়েটিকে বললেন, তুমি যেখানে ছিলে সেখানে যেতে চাও নাকি মা বাবার সঙ্গেই থাকতে চাও? যুবতী বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মা বাবার অন্তর থেকে আমার মায়া চলে যায়। তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে। আমি আমার স্থানে চলে যেতে চাই, কারণ আল্লাহ তাআলাকে আমি আমার মা বাবার চেয়েও অধিক ভালো পেয়েছি। হে আল্লাহ, আপনি আমাদের সকলের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হাদিসে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে, আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুবই কঠিন হবে। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফ, হাদিস নং 2308। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য। এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যার দ্বারা মানুষ আল্লাহর উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। যেমন শাইখুল হাদিস আল্লামা জাকরিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলি কবরে ভুলে ফেলে রেখে আসে। তারপর সেটা মনে পড়লে গোপনে কবর খুঁড়ে টাকার থলি আনতে গেল। গিয়ে দেখে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুনই হলো কবরের আযাব। কবরের আযাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। যেমন হাদিসে আছে, কবর হয়তোবা জান্নাতের বাগানসমূহের মধ্যে হতে একটি বাগান, অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্যে হতে একটি গর্ত। কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান, আর যদি বদকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের একটি গর্ত। কাশ্মীর অধিকারী এক বুজুর্গ ব্যক্তি একবার এক গ্রামে যান। তাকে দেখে সেখানকার লোকেরা বলল, হযরত, এখানে এমন একটি কলসি আছে, কোনো সময় তার পানি ঠান্ডা হয় না, সব সময়ই গরম থাকে। ব্যাপারটা কি তা আমাদের বোধগম্য নয়। তিনি বললেন, ঠিক আছে, কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যাও। লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল। সকালে তিনি তাদের বললেন, এবার দেখো,
কলসির পানি ঠান্ডা হয় কিনা। দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, এই কলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আর তখন সেই মুর্দাকে বারজা খেয়ে আজাব দেওয়া হচ্ছিল। সেই আজাবের প্রতিক্রিয়া এই কলসির মাটিতেও ছিল। এই বিষয়টি আমি আল্লাহ পাকের কুদরতে জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, ফলে কলসি থেকে আজাবের প্রতিক্রিয়াও দূর হয়ে গেছে। এই ঘটনা থেকে কবরের আজাবের অবস্থা কিছুটা অন্তত আন্দাজ করা যায়। কবরের আজাবে সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে সে যদি দুনিয়াতে একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষক্রিয়ায় সবুজ সব গাছপালা মরে শুকিয়ে যাবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই কবরের আযাব থেকে মুক্তি দিয়েন। আমিন।